এ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছি একাডেমিকের জন্য এগুলোই এনাফ। এখন বোর্ড পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন হয় বা অ্যাডমিশনে ম্যাট্রিক্স নির্ণয় থেকে কী ধরনের কোয়েশ্চেন আসে এগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসো আমরা কিছু ম্যাথ দেখি যেগুলা একাডেমিকের বাইরেও আমাদেরকে করতে হবে। মনে করো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ 1 0 হাফ 1 এবং তোমাকে বলা হচ্ছে এর পাওয়ার 100 এটা ইকুয়ালস টু 1 0 10 ল্যামডা এবং 1 হলে ল্যামডা এর মান কত? তো দেখো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এ টু দি পাওয়ার 100 বের করা সম্ভব না, কারণ এ কে 100 বার গুণ করতে অনেক সময় চলে যাবে। তো আমি বলে রাখি তোমাদেরকে, এই ধরনের বড় বড় পাওয়ারযুক্ত ম্যাথ কোনো না কোনো একটা সিস্টেমকে ফলো করে সেই সিস্টেম থেকে আমরা হচ্ছে এ টু দি পাওয়ার 100 বের করব। তো আমরা কি করব, এই ধরনের ম্যাথ থাকলে আমরা এ স্কোয়ার বের করব, এ কিউব বের করব, সর্বোচ্চ এ টু দি পাওয়ার 4 পর্যন্ত বের করব। বের করে দেখব এটা কি সিস্টেমকে ফলো করে সামনের দিকে যাচ্ছে, তারপরে আমরা এ টু দি পাওয়ার 100 এর মানটা বের করব। তো প্রথমে আসো আমরা এ স্কোয়ার বের করি। এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, তার মানে 1 0 হাফ ইন্টু 1 1 0 হাফ আর হচ্ছে 1। তাহলে এ স্কোয়ারের মানটা আসবে এরকম 1 ইন্টু 0 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু হাফ, তার মানে এটা আসছে 1 1 ইন্টু 0 মানে 0 প্লাস 0 ইন্টু 1 এটা। এবার হচ্ছে হাফ ইন্টু 1 মানে হাফ প্লাস 1 ইন্টু হাফ তার মানে হাফ, হাফ ইন্টু 0 তার মানে 0 প্লাস 1 ইন্টু 1 মানে 1। তো দেখো যে 1 0 1 1 0 1 এখানে কোনো চেঞ্জ হয় নাই, এখানে একটা হাফ বেড়ে গেছে, তাহলে হাফ প্লাস হাফ আমরা লিখতে পারি 1। তাহলে এই জায়গাটাকে আমি লিখতেছি 1। এবার আসো এ কিউব বের করি আমরা। এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ারের মান আসছে 1 0 1 1 আর এর মান হচ্ছে আমাদের 1 0 হাফ ইন্টু 1। তাহলে এ কিউবের মান আসবে এরকম 1 ইন্টু 1 তার মানে 1 প্লাস 0 ইন্টু হাফ তার মানে 0, 1 ইন্টু 0 মানে 0 প্লাস 0 ইন্টু 1 মানে এটাও 0, 1 ইন্টু 1 মানে 1 প্লাস 1 ইন্টু হাফ মানে হাফ, 1 ইন্টু 0 মানে 0, 1 ইন্টু 1 মানে 1। তাহলে 1 প্লাস হাফ এটাকে লসাগু করে আমি লিখতে পারি 3 ডিভাইডেড বাই 2। দেখো আগের মতোই এই তিনটা জায়গায় কোনো পরিবর্তন আসে নাই, এটা 3 ডিভাইডেড বাই 2 হয়ে গেছে। এবার আর একটা আমরা বের করি, ধরো এ 4 বের করতেছি, তাহলে এ 4 হবে এ কিউব ইন্টু এ, তার মানে এরকম আসতেছে 1 এ কিউবের মান হচ্ছে 1 0 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 আর এর মান ছিল 1 0 হাফ ইন্টু 1। তাহলে গুণ করো কি আসে 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু হাফ তার মানে এটা 1, 1 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 1 মানে এটাও 0, 3 বাই 2 ইন্টু 1 তার মানে এটা 3 বাই 2 প্লাস 1 ইন্টু হাফ তার মানে হাফ, তারপরে আসছে 3 বাই 2 ইন্টু 0 মানে 0, 1 ইন্টু 1 মানে 1। তাহলে 3 বাই 2 প্লাস হাফ লসাগু করলে আসে 2, যদি লসাগু হয় তাহলে 3 প্লাস 1 4, 4 ডিভাইডেড বাই 2। তো একটু খেয়াল করে দেখো, এই যে এ স্কোয়ার যখন বের করতেছি এই পজিশনটাকে আমি 2 ডিভাইডেড বাই 2, 1কে আমি 2 ডিভাইডেড বাই 2 করে লিখলাম। এ স্কোয়ার যখন বের করতেছি তখন এই পজিশনটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, এ কিউব বের করলে আসছে 3 বাই 2, এ 4 বের করলে আসে 4 বাই 2। তাহলে এ টু দি পাওয়ার 100 বের করলে এই পজিশনটা হবে 100 ডিভাইডেড বাই 2 বা 50। তাহলে আমরা লিখতে পারবো যে এ টু দি পাওয়ার 100 equals to 1 0 100 ডিভাইডেড বাই 2 এবং 1। তাহলে এ টু দি পাওয়ার 100 সমান আমার দেওয়া আছে এটা 1 0 10 ল্যামডা 1 ইকুয়ালস টু 1 0 51। আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে শিখছি এটা এবং এটা সমান হবে, তাহলে 10 ল্যামডা ইকুয়ালস টু 50 হলে ল্যামডার মান আমাদের 5, এটাই অ্যান্সার। এবার দেখো তোমাকে বলা হচ্ছে এরকম যে 5 0 0 5 এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই 5 0 0 5 হলে তোমাকে বলা হচ্ছে এ টু দি পাওয়ার 50 এর মান বের করো। এ টু দি পাওয়ার 50 কত? তো এখানে আমরা 50 বার তো একে গুণ করা সম্ভব না,
তো আমরা কি করব, আমরা দুই এ স্কোয়ার বের করবো, এ কিউব বের করব। এভাবে আমরা দেখব যে এটা কোন নিয়মকে ফলো করে বা কোন সিরিজকে ফলো করে। তো আসো আমরা প্রথমে এ স্কোয়ারটা বের করি। এ স্কোয়ার হচ্ছে এ কে দুইবার গুণ করা, তাহলে 5005 ইন্টু 5005, তাহলে গুণ করো 25 প্লাস 0, 5 ইন্টু 0, তার মানে 5 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 5, 0 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 0, 0 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 5, তাহলে এরকম আসছে 25। প্রথমটা 25, এটাকে আমি লিখতে পারি এইভাবে, 5-এর উপরে স্কোয়ার, এটা 0, তারপর একটা হচ্ছে 0, এটা হচ্ছে 25, এটাকে আমি 5-এর উপরে স্কোয়ার লিখতে পারি। এবার আসো এ কিউবটা আমরা বের করে দেখি। এ কিউব হচ্ছে আমাদের এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ারের মান হচ্ছে 25, 0 0 25, আর এর মানটা ছিল 5005, তাহলে গুণ করলে 25 ইন্টু 5 প্লাস 0 ইন্টু 0, 25 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 5, 0 ইন্টু 5 প্লাস 25 ইন্টু 0, 0 ইন্টু 0 প্লাস 25 ইন্টু 5, তাহলে প্রথমটা আসে আমার এরকম 25 ইন্টু 5, তার মানে 125, তারপর এটা 0, এটাও 0, এটা আসছে 125। তো এটাকে লেখা যায় 5 কিউব 0 0 5 কিউব। তো খেয়াল করে দেখো, আমরা যখন স্কোয়ার করতেছিলাম তখন এই যে পাওয়ার দুইটা ছিল, এই যে মান দুইটা ছিল, মান দুইটার উপরে স্কোয়ার হইতেছিল। যখন আমরা কিউব করলাম তখন এই মান দুইটার উপরে কিউব হয়েছে। এখন তুমি যদি পাওয়ার 4 বের করো তাহলে এই মান দুইটার উপরে 4 হবে। সিমিলারলি আমরা বলতে পারবো এরকম যে a টু দি পাওয়ার 50 তাহলে কি হবে, a টু দি পাওয়ার 50 হবে 5 টু দি পাওয়ার 50 0 0 5 টু দি পাওয়ার 50, এটা অ্যান্সার। এবার বলা হচ্ছে এরকম, এ যদি একই সাথে প্রতিসম এবং অপ্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে তোমাকে দেখাইতে হবে এ একটি শূন্য ম্যাট্রিক্স। তো আসো আমরা এটা প্রমাণ করি। তো প্রথমে এ প্রতিসম ম্যাট্রিক্স, আমরা প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা করে আসছি এরকম যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসে তাহলে সেটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ প্রতিসম ম্যাট্রিক্স হলে এটা মেনে চলে, এবং অপ্রতিসম ম্যাট্রিক্স মানে কি, এ কোনো একটা ম্যাট্রিক্স হইলে একে ট্রান্সপোজ করলে মাইনাস এ যদি চলে আসে তাহলে আমরা বলতে পারবো এ একটি অপ্রতিসম ম্যাট্রিক্স, বা এ ইকুয়ালস টু মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এই দুইটা ধর্ম, এর মধ্যে এই দুইটা ধর্মই বিদ্যমান। তাহলে এটাও এ ইকুয়ালস টু, এটাও এ ইকুয়ালস টু। এখন এই দুইটা থেকে আমরা লিখতে পারি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ ট্রান্সপোজ, দুইটা এক পাশে নাও, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়ালস টু 0, বা 2 এ ট্রান্সপোজ ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স, বা এ ট্রান্সপোজ ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ, তাহলে এ ইকুয়ালস টু 0, তাহলে এ একটা ম্যাট্রিক্স যা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, এবার তোমাকে বলা হচ্ছে দেখো এরকম যে কোনো ম্যাট্রিক্সের টি উপাদান বা ভুক্তি যদি থাকে তার কি কি ক্রম সম্ভব, কি কি ক্রম সম্ভব, কোন ম্যাট্রিক্সের 18টা উপাদান আছে তার কি কি ক্রম সম্ভব। তো দেখো এই ধরনের ম্যাথ থাকলে তুমি 1 থেকে শুরু করে গুণিতক আকারে যতগুলা লেখা যাবে ততগুলাই ক্রম সম্ভব। যেমন দেখো প্রথমটা হইতে পারে এইরকম 1 ইন্টু 18 ক্রমের ম্যাট্রিক্স হইতে পারে। তো এটা যদি হয় তাহলে 18 ইন্টু 1 ক্রমের ম্যাট্রিক্স হইতে পারে, তাহলে 1 এর গুণিতক আকার লেখা শেষ। এবার 2 আকারে লিখো, তাহলে 2 ইন্টু 9 আকারের 2/9 আকারে ম্যাট্রিক্স হইতে পারে। সিমিলারলি 9/2 আকারে ম্যাট্রিক্স হইতে পারে।
এবার 2 এর গুণিতক শেষ, এবার 3, তাহলে 3 ইন্টু 6 আকারের হইতে পারে বা 6 ইন্টু 3 আকারের হইতে পারে। এরপরে আর কোনোটা দিয়ে 18কে ভাগ যায় না, তার মানে 1 2 3 4 5 6 এই 6টা আকারে, এই 6টাই ক্রম সম্ভব এই 18টা উপাদান যদি থাকে। সিমিলারলি তোমাকে যদি বলে যে ধরো একটি ম্যাট্রিক্সের 9টি উপাদান যদি থাকে, তাহলে 9টি উপাদান থাকলে কি কি ক্রমের হইতে পারে? তাহলে 1 ইন্টু 9 ক্রমের হবে, 9 ইন্টু 1 ক্রমের হবে, 2 দিয়ে তো ভাগ যায় না, 3/3 ক্রমের হবে, আর কোনো ক্রমের হবে না, আর কোনোটা দিয়ে 9কে ভাগ যায় না। বা 5টি উপাদান থাকলে 2টা ক্রমের হবে শুধুমাত্র, একটা হচ্ছে 1 ইন্টু 5 আর একটা হচ্ছে 5 ইন্টু 1। ঠিক আছে? আচ্ছা, এবার মনে করো তোমাকে বলা হচ্ছে এরকম a স্কোয়ার মাইনাস 5a প্লাস i ইকুয়ালস টু 0 হলে তোমাকে বের করতে হবে a ইনভার্স নির্ণয় করো। a ইনভার্স নির্ণয় করো। তো তোমাকে কোনো ম্যাট্রিক্স এখানে দেওয়া নাই, জাস্ট একটা ইকুয়েশন দিয়ে বলা হচ্ছে a ইনভার্স নির্ণয় করো। তো আমরা যখন ম্যাট্রিক্সের একাডেমিকের কোশ্চেনগুলো সলভ করতেছিলাম তখন একটা জিনিস দেখে আসছিলাম, কোনো একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দিলে সেটা আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয়, বা কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না। এই দুইটা রুলস আমার এখানে লাগবে। তো এই ধরনের ম্যাথ থাকলে তুমি একে কি করবা, এ ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ করে দিবা। এ ইনভার্স দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স মাইনাস 5a ইন্টু এ ইনভার্স প্লাস i ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু 0 ইন্টু এ ইনভার্স। তাহলে এই এ স্কোয়ারকে আমরা লিখতে পারি এইভাবে, এ ইন্টু এ ইনভার্স মাইনাস 5, এই এ ইন্টু এ ইনভার্স মানে আমাদের হচ্ছে i, প্লাস i এর সাথে কোনো একটা ম্যাট্রিক্স যদি গুণ করি বা অভেদক ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে সেটাই পাওয়া যায়, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে একটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস 5i প্লাস এ ইনভার্স ইকুয়ালস টু 0। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, 5i প্লাস এ ইনভার্স ইকুয়ালস টু 0। তাহলে এ ইনভার্স আমরা এখান থেকে লিখতে পারবো 5i মাইনাস এ। তো এই ম্যাথটা তোমাকে অন্যভাবেও দেওয়া থাকতে পারে। তোমাকে যদি বলে এইরকম যে ধরো এই এখানে এ একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, এ ইকুয়ালস টু 2 0 1 3 হলে এটা থেকে এটা হতে এ ইনভার্স নির্ণয় করো। তোমার কাছে শর্ত হচ্ছে এই রকম যে সহগুণক ইউজ করা যাবে না, সহগুণক ব্যবহার না করে। তাহলে সহগুণক আমরা একটা উপায়ে এ ইনভার্স বের করতে পারি, সেটা হচ্ছে সহগুণকগুলো ইউজ করে। যেহেতু সহগুণক ইউজ করতে পারবো না তাহলে আমাদেরকে এই প্রসিডিউর ফলো করতে হবে। তাহলে এখানে এ ইনভার্স হবে 5i, তার মানে 5 1 0 0 1 মাইনাস এ, এ হচ্ছে আমার 2 0 1 3 2 0 1 3। তাহলে এ ম্যাট্রিক্স হবে, এ ইনভার্স হবে এরকম 5 0 0 5 মাইনাস 2 0 1 3। তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে এরকম 5 মাইনাস 2, তার মানে 3 0 3 0, এটা হচ্ছে আমাদের 0 মাইনাস 1, তার মানে এটা মাইনাস 1 হবে, 5 মাইনাস 3, তার মানে এটা আসবে আমাদের 2। বলা হচ্ছে এরকম যে সহগুণক পদ্ধতি ব্যবহার না করে ম্যাট্রিক্সের সাহায্যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই দুইটা থেকে তোমাকে বের করতে হবে এ ইনভার্স। তো আমরা নির্ণায়কের সময় হচ্ছে সহগুণক পদ্ধতিতে এ ইনভার্স বের করি।
কিন্তু এখানে তোমাকে সহগুণক পদ্ধতি ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ম্যাট্রিক্স ইউজ করেই এ ইনভার্স বের করতে হবে। তাহলে আমরা কি করব, ধরো তোমার এই যে ইকুয়েশন আছে a স্কয়ার মাইনাস 6a প্লাস 2i ইকুয়ালস টু 0। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা কি করি, আমরা হচ্ছে উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করে দিই। তাহলে উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করে দিলে এই জায়গাটা আসবে হচ্ছে এরকম, এ স্কোয়ারকে আমি একটু ভাঙ্গায় লিখলাম এ ইনভার্স 6a ইন্টু এ ইনভার্স প্লাস 2i ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু 0। এখন দেখো আমরা জানি এ আর এ ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্সের সাথে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করা হয় তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। এবং আমরা এটাও জানি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তার মানে এখান থেকে আমরা পাবো এ, তাহলে 6, তাহলে এখান থেকে আমরা পাবো আই প্লাস আই ইন্টু এ ইনভার্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে আমরা এই ম্যাট্রিক্সটাই পাবো। তাহলে লেখা যাচ্ছে 2a ইনভার্স ইকুয়ালস টু 6i মাইনাস a। তাহলে আমরা 6i মানে জানি 6006 আর এর মানটা হচ্ছে আমার 2103। তাহলে 2a ইনভার্সের মান এটা, তাহলে 2a ইনভার্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি 6 মাইনাস 2 তার মানে 4, 0 মাইনাস 1 তার মানে মাইনাস 1, 0 মাইনাস 0 6 মাইনাস 3 মানে 3। তাহলে তুমি এখন এ ইনভার্স বের করতে পারবা, সবগুলা উপাদানকে 2 দিয়ে ভাগ হবে। তাহলে প্রথমটা হয়ে যাবে 2, তারপর এটা মাইনাস হাফ, তারপর এটা 0, তারপর এটা 3 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের এ ইনভার্স। এবার আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে একটা ম্যাথ করি। দেখো বলা হচ্ছে একটা ইকুয়েশন সমান একটা ম্যাট্রিক্স এবং আর একটা ইকুয়েশন সমান আর একটা ম্যাট্রিক্স হলে এখান থেকে বি ম্যাট্রিক্স কত সেটা বের করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি নর্মাল একটা ম্যাথ। তো দেখো বি ম্যাট্রিক্স বের করতে হলে তোমাকে এ কেটে ফেলতে হবে, এ কাটতে হবে। তাহলে এখানে আছে 2a, এখানে আছে a, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে এটার সাথে বিয়োগ করি তাহলে আমার এ কেটে যাবে, শুধু থাকবে বি। তাহলে আমরা গুণ করে দিই। এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয় আর এটা যদি 2 নাম্বার ইকুয়েশন হয় তাহলে আমরা 1কে গুণ করব হচ্ছে 2 দিয়ে, সেটা থেকে বিয়োগ করব 2 নাম্বার। তাহলে 2a মাইনাস 4b, এক পাশে গুণ করলে হবে না, 2 পাশে গুণ করতে হবে। তাহলে 2 10 6 14 আর এটা হচ্ছে 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b ইকুয়ালস টু মাইনাস 2 5 0 7। তো এবার আমরা বিয়োগ করে দেই, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে 2a কেটে যাবে, থাকতেছে মাইনাস বি। আর এটা থেকে এটা বিয়োগ করলে ম্যাট্রিক্সটা আসবে 2 প্লাস 2 তার মানে এটা হয়ে যাবে 4, 10 মাইনাস 5 তার মানে হয়ে যাবে এটা 5, 6 মাইনাস 0 তার মানে এটা 0 আর 14 মাইনাস 7 এটা হয়ে যাবে 7। তাহলে বি ম্যাট্রিক্সের মান হবে আমার এরকম -4, -5, 0 এবং -7। তো এবার দেখো আরেকটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে এরকম, বলা হচ্ছে এবার দেখো এ বি ইকুয়ালস টু এ এবং বি এ ইকুয়ালস টু বি হলে এ আর বি ম্যাট্রিক্স নির্ণয় করো। তো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স যখন পড়ি তখন দেখছিলাম কোনো একটা ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। আমরা এই জিনিসটা আর একবার দেখি। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 2 1 0 3 আর আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি 1 0 0 1। এই দুইটা আমরা যদি গুণ করি a ইন্টু আই তাহলে 2 ইন্টু 1, আচ্ছা আমরা সবগুলো লিখে নিই, 2 1 0 3 1 0 0 1। তাহলে এটা যদি গুণ করি 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 ইন্টু 0 মানে 0, তাহলে 2 প্লাস 0 মানে 2, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1 1 ইন্টু 1, তাহলে এখানে আসতেছে আমাদের 1। 0 ইন্টু 1 মানে 0 প্লাস 3 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 0 মানে 0 প্লাস 3 ইন্টু 1 মানে 3। তাহলে দেখো 2103 এখানে আসছে 2103 যেটা কিনা এ এর মান।
তাহলে এ এর মান, তাহলে এ আই ইকুয়ালস টু লেখা যাচ্ছে এ। তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স দিয়ে অন্য কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই আবার ফিরে আসে। তাহলে দেখো এখানে বি এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স দিয়ে এ কে গুণ করলে এ ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে বি অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা বি ম্যাট্রিক্সটা পাইলাম, বি ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আসো যে এই কন্ডিশন থেকে এ এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স দিয়ে বি কে গুণ করলে সেটা আবার বি ফিরে আসে, তাহলে এও অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারবো এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু আই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স ধরো তোমাকে এরকম দেওয়া আছে 2 3 4 7। এটা হলে তোমাকে বের করতে হবে কে এ এর মান, কে এ ইকুয়ালস টু হোয়াট। তো প্রথমে আমরা আগে এ ম্যাট্রিক্সের মানটা বের করে নিই। এ ম্যাট্রিক্সের মানটা হবে এরকম 2 ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 4, তাহলে 14 মাইনাস 12, তার মানে মান হচ্ছে আমাদের 2। এখন আসো কে এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে কে দিয়ে গুণ করা, তাহলে এটা হবে 2k, এটা হবে 3k, এটা হবে 4k, এটা হবে হচ্ছে 7k। তো কে এর মানটা হবে এরকম 14k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার। তাহলে এই যে কে স্কোয়ার যদি কমন নাও তুমি, তাহলে 14 মাইনাস 2 থাকে, 14 মাইনাস 12 থাকে, তাহলে আমি এটাকে বলতে পারবো 2k স্কোয়ার। তাহলে 2টা কি ছিল? 2টা ছিল এ ম্যাট্রিক্সের মান, তাহলে কে স্কোয়ার ইন্টু এ হচ্ছে। সিমিলারলি তোমাকে যদি আমরা এ একটা ম্যাট্রিক্স দেই, সেটা 3/3 1 0 0 2 1 1 5 6 3 হলে তোমাকে আমি বললাম যে কে এর মান কত, কে এ ইকুয়ালস টু হোয়াট। তাহলে তুমি আগে এ ম্যাট্রিক্সের মানটা বের করে নাও। তাহলে তুমি যদি 1 নাও, তাহলে তোমার এখানে আসতেছে 1 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 6 প্লাস 0 নেওয়ার দরকার নাই, প্লাস পরেরটাও 0 নিলে এটা 0 হয়ে যাবে। তাহলে এ ম্যাট্রিক্সের মান আসতেছে আমার -3। এবার আসো কে এ যদি আমরা বের করি, তাহলে কে এ মানে হচ্ছে কে 0 0 2k কে কে, এটা 5k 6k, এটা হচ্ছে 3k। তার মানে কে এর মান হবে এরকম, তোমার কে যদি আমরা নেই তাহলে 3k স্কোয়ার, 3k স্কোয়ার মাইনাস 6k স্কোয়ার, তাহলে কে এর মান হচ্ছে কে ইন্টু -3k স্কোয়ার, তাহলে -3k কিউব লিখতে পারবো। তো এই যে -3 ইন্টু কে কিউব, এখান থেকে -3কে আমি বলতে পারবো এ ম্যাট্রিক্সের মান, তাহলে এ ম্যাট্রিক্সের মান ইন্টু কে কিউব। তাহলে এখানে খেয়াল করে দেখো যে যদি একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স থাকতো, তাহলে কোনো একটা স্কেলার টার্ম, ধরো সেটা কে দিয়ে গুণ করলে আসতেছে কে স্কোয়ার ইন্টু এই ম্যাট্রিক্সের মান। যদি একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স আসে, তাহলে কে এর উপরে কিউব হচ্ছে এবং ওই ম্যাট্রিক্সের মান। তাহলে তোমাকে যদি আমি এইরকম একটা ম্যাট্রিক্স দিই 5 1 6 0, এটা হলে তোমাকে আমি বললাম যে 2050 এ এটা কত, তাহলে আমি এটা নর্মালি এখন বের করতে পারবো। 2050 এ হবে এই যে কত গুণন কত ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোমার 2/2 ম্যাট্রিক্স, তাহলে 2050 উপরে হবে এ স্কোয়ার ইন্টু এ ম্যাট্রিক্সের মান, তাহলে 2050 উপরে এ স্কোয়ার, এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 5 ইন্টু 0 5 মাইনাস 6, 5 ইন্টু 0 মাইনাস 6, তার মানে -6, তাহলে -6 ইন্টু 2050 এটার উপরে স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।